Major rivers in the West Medinipur district: Kangsabati, Silavati, Suvarnarekha. Kangsabati river, mainly Kasai river, origin Choto Nagpur Plateau. Okay, Jalda, Purulia district of West Bengal. Our tributaries: Kumari, और भीराबानिकी, केलेघाई, सहस्रधारा, बंधु। ডেস্টিনেশন এরিয়া, ডেস্টিনেশন ট্রিবিউটারি তাহলে কি আমরা দেখলাম কংসাবতীর কুমারী, ভৈরা বানিকি, কেলেঘাই, সহরঝরা, বন্ধু। Destination point merges with the Keleghai river to form the Haldi river, which then empties into the Hooghly river at Haldia. Okay, এরপরে আমরা দেখবো শিলাবতী। সিলাই রিভার, সিলাই এর নাম সিলাই। ওকে, এটার মেনলি অরিজিন পয়েন্ট যদি দেখি, অরিজিন ওকে নিয়ার চাক গোপালপুর ভিলেজ, হুরা ব্লক, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। ওকে, এর আমরা যদি দেখি যে ট্রিবিউটারিজ, তাহলে হচ্ছে জাইপান্ডা, পুরন্দর, কালবাই, তামাল, পারাং। আচ্ছা, ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমাদের জয়েন্টস দ্য দ্বারকেশ্বর রিভার নিয়ার ঘাটাল টু ফর্ম the Rupnarayan river, which ultimately joins the Hooghly river. Okay, টোটাল লেন্থ প্রথমেরটা যেটা কংসাবতী মানে কাঁসাই হচ্ছে 465 কিলোমিটার, আর এটা হচ্ছে শিলাবতীর, এটা মেনশন করা নেই, ওইরকমই হবে 400 সামথিং কিলোমিটার হবে। ওকে, তবে আমাদের সুবর্ণরেখাটাও প্রায় 470 কিলোমিটার। ওকে, সুবর্ণরেখা, এটার অরিজিন পয়েন্ট হচ্ছে ছোট নাগপুর প্লেটো, ঝাড়খণ্ড। ওকে, অ্যান্ড সুবর্ণরেখার হচ্ছে ট্রিবিউটারিজ যেগুলো হচ্ছে খারকাই এবং ডুলং। আর এটার হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে এমটিজ ইনটু দ্য বে অফ বেঙ্গল নিয়ার তালসারি ইন দ্য বালাসোর ডিস্ট্রিক্ট, উড়িষ্যার তালসারি বিচ আছে না ওখানেই মেনলি এর ডেস্টিনেশন পয়েন্ট। এর টোটাল লেন্থ হচ্ছে আমরা দেখছি 470 কিলোমিটার। ওকে, তো মেজর ন্যাশনাল হাইওয়ে those who are connected with the West Medinipur districts, mainly NH16 and NH14, okay, previously known by their old name, it's NH6 and NH60 respectively. Okay, NH16 and 14 এটা মনে থাকবে আমাদের। ওকে, NH16 ন্যাশনাল হাইওয়ে যে 16, এটা আমরা দেখতে পাবো কোথায়, এটা হচ্ছে আমরা কানেক্ট করছি চেন্নাই এবং কলকাতাকে ইস্ট কোস্টের সাথে। ওকে, আর চেন্নাই কলকাতা এটা হাইওয়ে in West Medinipur district. It run from Purba Medinipur border near Kolaghat to the Jharkhand border. Okay, near Chichira via Kharagpur. আর এটা টোটাল লেন্থ হচ্ছে 93.6 কিলোমিটার। ওকে, আর NH14 যেটা হয়েছে উড়িষ্যা বর্ডার থেকে শুরু হয়েছে এবং এটা দাঁতন পর্যন্ত চলেছে, এবং এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট পর্যন্ত চলেছে, বর্ডার পর্যন্ত, এবং ভায়া খড়গপুর মেদিনীপুর টাউন। NH14 কিন্তু NH14 খড়গপুর মেদিনীপুর টাউন হয়ে চলেছে, ওটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট পর্যন্ত। এটা টোটাল লেন্থ হয়েছে প্রায় 118.16 কিলোমিটার। ওকে, 118 মনে থাকবে, প্রথমেরটা হচ্ছে NH16টা কম হবে এবং NH14টা একটু বেশি হবে। আচ্ছা, টোটাল লেন্থ আমরা দেখতে পাচ্ছি 211 highway within the districts, two major highways, 211.76 kilometer. Okay, and some sources also referred to as to a section of the old NH60 and NH116A, which runs from Kharagpur to Morgram. Okay, so এই দুটো আমরা দেখলাম। West Medinipur districts is part of the undivided Medinapur, এবং এখানে আমরা ফ্রিডম স্ট্রাগলের সম অফ দ্য প্রমিনেন্ট যে ফ্রিডম ফাইটার্সরা আমরা দেখতে পাচ্ছি, ক্ষুদিরাম বোসকে আমরা সবাই জানি। ওকে, অ্যান্ড ওনার যে ভিলেজ বা ভিলেজ ছিল আমাদের মোহবিনী, মেদিনীপুর তালুকে, এবং এখানে ওনার কন্ট্রিবিউশন আমরা জানি, the youngest যিনি ফ্রিডম ফাইটার্স, এবং he was the involved in revolutionary activities from his trains. At just 18 he was executed in 1908. ওকে, 18 বছর বয়সে ওনার মৃত্যু হয়ে যায় for the role of in a bomb attack the মুজাফফরপুর কনস্পিরেসি কেসে, এবং টার্গেটিং ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে, এবং ডগলাস কিংসফোর্ড, which accidentally killed 2 British women. His sacrifice made him a national hero. Okay, and মাতঙ্গিনী হাজরা মেনলি হুগলা তমলুক এরিয়াতে আমরা জানি,
ওকে, উনি গান্ধীপুরী নামে পরিচিত, ওল্ড লেডি গান্ধী। She was a strange Gandhian who participated in the civil disobedience movement and the Quit India movement. She was shot dead by the British Indian police in 1942 while leading a large procession of volunteers to capture the Tamluk police station. তো আমরা জানি সতীশচন্দ্র সামন্ত নাম তমলুকে, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টে উনিও খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছেন। ওকে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সেই সময় যে গঠিত হয়েছিল সেই সময় তিনি মেনলি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন। ওকে, it was formed in the Tamluk subdivision in 1942. The self-government governing body effectively ran the administration for a period before its leader were arrested. Virendranath Sasmal Kontaite আমরা জানি, উনি a prominent lawyer and powerful orator. He originally organized a highly successful no-tax uh, union board tax campaign as part of the non-cooperation movement in the districts. Considered one of the best organized village movements, he also defended Khudiram Bose in his early sedition case. Okay, Prafulla Chandra Chaki, okay, unevenly Bograte, Bengal presidency linked to Midnapur revolutionaries, a revolutionary associated with the Khudiram Bose in the plan to assassinate Kingsford in Muzaffarpur. Okay, he committed suicide by shooting himself before the police could arrest him to avoid capture. Prafulla Chandra Chaki. Okay, the Bengal volunteers, মেদিনীপুর টাউন। ওকে, এখানে রিভলিউশনারি মেম্বার্সরা এখানে থাকতো। এখানে আমরা দেখতে পেয়েছি প্রদ্যুৎ ভট্টাচার্য, ওকে, মৃগেন দত্তা, অনন্ত পাঞ্জা, ওকে, রামকৃষ্ণ রয়, ব্রজ চক্রবর্তী, Nirmal Ghosh targeted and assassinated a series of oppressive British district magistrates like Robert Douglas and James Barge in Midnapur in the early 1930s. তাহলে ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট হ্যাজ এ রোবাস্ট ইন্ডাস্ট্রিয়াল বেস, ঠিক আছে, পার্টিকুলারলি মেনলি খড়গপুর টাউনে, and is significant hub for heavy engineering, iron and steel, agro-based industry. ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলেন্ট রোড, রেল কানেক্টিভিটি, ওকে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কসও দেখতে পাই। আয়রন অ্যান্ড স্টিল এটা একটা মেজর ইন্ডাস্ট্রি এখানে। ওকে, মেনলি এই খড়গপুরে আমরা জানি। ওকে, খড়গপুর এবং শালবনীতে। আচ্ছা, হ্যাভি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং মেশিনারি দেখতে পাই খড়গপুরে। ওকে, এখানে আমরা লার্জ রেলওয়ে ওয়ার্কশপ দেখতে পাই, এখানে খড়গপুরে এস্টাবলিশড হয়েছে। সিমেন্ট এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এখান থেকে পাই আমরা। ওকে, ফুড প্রসেসিং এবং অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিগুলো আমরা এখানে দেখতে পেয়েছি, বিভিন্ন ধরনের রাইস মিল, কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি, এগুলো সব কিছুই আমরা পেয়েছি। কেমিক্যাল এবং অ্যালাইড প্রোডাক্ট যেগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা আমরা পেয়ে থাকি। এবং হ্যান্ডিক্রাফট এবং এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে MSME with a strong traditional base in handicraft like Madhur, mat weaving industry, okay, পটচিত্র, scroll paintings, okay, key industrial areas and companies, okay, West Bengal Industrial Development Coordination Corporation, those are the major industries. This is industrial park খড়গপুর আমরা দেখতে পাই, মেজর পার্ক, এবং সেভারাল কোম্পানিজ দেখতে পেয়েছি আমরা এখানে। এখানে হিটাচি কনস্ট্রাকশন মেশিনারি, টাটার যে হিটাচিগুলো, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, মাহিন্দ্রা লিমিটেড, এগুলো আমরা দেখতে পাই। খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্কও দেখতে পেয়েছি, এবং উড়িষ্যা মেটালিক্স প্রাইভেট লিমিটেড, টাটা মেটালিক্স, এগুলো। আচ্ছা, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখতে পেয়েছি, এখানে JSW গ্রুপ করেছে, সিমেন্ট আর পেন্ট স্টিল কোম্পানি, আচ্ছা, স্টিলের জন্য। আচ্ছা, গাল্টার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওকে, গড়বেতা, এগুলো আমরা দেখতে পেয়েছি এখানে। মেজর কোম্পানিজ যেগুলো সিগনিফিক্যান্ট ম্যানুফ্যাকচারিং, টাটা হিটাচি, টাটা মেটালিক্স, রেশমি মেটালিক্স, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, আর ফ্রেন্ডার ম্যাকনেল, এগুলো আমরা দেখতে পেয়েছি। ওকে,
তো মাদুর ইন্ডাস্ট্রি এটা আমরা এখানে জানি যে ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে। So the specific name of West Badarpur, okay, and which could refer to a local village, but the craft is known regionally as Madur, okay, Madur Kathi, okay, named after the raw material, okay, how is it is made, the processes and technology terminology. The Madur craft is an old age cottage industry predominantly carried out by women of the Mysore caste in their home using simple traditional method. Raw material, the core material is the Madur Kathi reed, okay, a seed grass that thrives into the district's marshy flat-front lands where other agriculture is difficult. Processing and reeds, after harvesting the reeds and steeped in water for at least 24 hours. Okay, and they are then sliced into the thin strips of the required thickness and sun-dried. Dyeing, if colors are needed, especially for the intricate, okay, natural or commercial dyes are used. The reeds are boiled in a dye mixture for several hours. Weaving is done on the basis of bamboo frame, loom. The warp is made of cotton threads, and the webbed is the processed. Okay, mother can read. The process involves skillfully interlacing the reeds with the threads. Terminology: difficult weaving styles have local names. Okay, ek rokha, a mat woven using a single reed, which is lighter and less expensive. Do rokha, a more durable mat made with a double reed. Masland Matarnchi, a superfine, high quality, intricately patterned mat once reserved for loyalty. ওকে, ডিফারেন্ট এইসব কিছু একটু দেখতে হবে তোমাদের। ওয়েস্ট মেদিনীপুর historically part of the larger Medinipur district, okay, was central to significant tribal movement associated against British colonial rule, primarily the Chuar Rebellion, Jungle Mohal Revolt, and the neighboring Santhal Rebellion. These uprisings were driven by oppressive land revenue policies, economic distress, and the British interference with traditional tribal life and land rights. Major tribal movements: the Chua Rebellion 1766 to 1809 and later phase until 1834. The term Chua was a derogatory name used by the ruling class for the local Humij, and other aboriginal tribes of the Jungle Mahal region. Midnapur, Bakura, Puruli, and Manbhum, they were primarily farmers, hunters, and local militia pikes who held rent-free lands for their service. The British East India Company's imposition of highland revenue and the dismantling of the traditional Paikan land system led to widespread anger and rebellion. Key contribution: the rebels engaged in guerrilla warfare, attacking companies' factories, treasuries, and establishment. They targeted the new oppressive land from landlords and British officials who were dispossessing them of their ancestral lands. Okay, the rebellion reached its peak around 1798 to 99. তাহলে এই চুয়ার কারা এরা হচ্ছে রুলিং ক্লাস, ওকে, লোকাল ভূমিজ, এবং এরা হচ্ছে অ্যাবরিজিনাল ট্রাইবস যারা প্রাচীনকাল থেকে এখানে আছে, ওকে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাতে, মানভূম এরিয়াতে, ওকে। অ্যান্ড প্রাইমারিলি এরা ফার্মার্স হয়ে থাকে, হান্টার্স হয়ে থাকে, শিকার করে, এবং লোকাল মিলিশিয়া পাইকস, ওকে, এবং যারা রেন্ট ফ্রি ল্যান্ড, এবং তাদের মেনলি এটাই ইম্পর্টেন্ট যে যারা রেন্ট ফ্রি ল্যান্ড চায়, ওকে। এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেগুলো যারা হাই ল্যান্ড রেভিনিউ তারা নিত, ওকে, এবং ডিসম্যান্টলিং দ্য ট্র্যাডিশনাল পাইকার ল্যান্ড সিস্টেম, যারা ট্র্যাডিশনাল যে পাইকার যে ল্যান্ড সিস্টেম, মানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, কালেকশন যে সিস্টেমটা, সেটা এগেনিস্ট ব্রিটিশরা করেছিল। কেন ব্রিটিশরা হাই ল্যান্ড রেভিনিউ নিত এবং তারা চাইতো যে না, আমরা এটা মানবো না পাইকাররা, ঠিক আছে।
তো এটার ফলেই রেভলিউশনটা হয়েছিল। তাহলে বুঝতে পেরেছো? এবং প্রমিনেন্ট লিডার্স যারা এবং 1798 থেকে 99 এই সময় হয়েছিল। প্রমিনেন্ট লিডার যারা কারা ছিল, যে রাজা জগন্নাথ সিং পাটার, ওকে, ধলভূমে এবং ঘাটশিলা, ঘাটশিলাতে আমরা জানি, led the initial major uprising in 1768 এ হয়েছিল, forcing the British to temporarily surrender, এবং ফোর্স করেছিল যে ব্রিটিশরা সারেন্ডার করে দেয়, জানো। এবং দর্জন সিং হচ্ছে জমিদার রায়পুর, ওকে, led the most significant phase of the revolt in 1798 to 99, এবং after being disposed of his estate established control over 30 villages, তারপর তারা পরবর্তীকালে কিন্তু কন্ট্রোল করেছে 30 ভিলেজটাকে, এবং লঞ্চিং ভায়োলেন্ট অ্যাটাকস, তারা কিন্তু ভায়োলেন্ট অ্যাটাক করেছিল ব্রিটিশদেরকে। রানী শিরোমণি, ওকে, রানী শিরোমণি অফ কর্ণাঘাট, এটাকে বলে কুইন অফ দ্য জঙ্গল মহল। সি অ্যাক্টিভলি লেড, এদের নামগুলো মনে রাখবো, রানী শিরোমণি, দুর্জন সিং, রাজা জগন্নাথ সিং, ওকে। রানী শিরোমণি তো জানো, এবং অফ কর্ণাঘাট, রানী শিরোমণি, Queen of the Jungle Mahal. She actively led the resistance from the fort, from her fort, and which was a major base for the rebels. In 1799, she was later imprisoned. পরবর্তীকালে কিন্তু তাকে জেলে ঢাকা দিয়ে দেওয়া হয়। Okay, Madhav Singh, Raja of Barabhum's brother, Subal Singhs of Kulapai, okay, and Ganga Narayan Singh led the later Bhumij revolt. Ganga Narayan, okay, were other important figures. ওকে, তাহলে মাধব সিং এরাও কিন্তু এটাতে পার্টিসিপেট করেছিল। তো সান্থাল রেভেলিয়ন, এটা আমরা পাইকারি রেভেলিয়ন। এবার আমরা সান্থাল রেভেলিয়ন সম্বন্ধে আমরা দেখবো। ওকে, তাহলে সান্থাল রেভেলিয়ন্স যেটা হয়েছিল, while primarily centered in the Santhal Pargana, modern Jharkhand, the rebellion also impacted neighboring districts of Bengal, including parts of Madinapur and the Birbhum. The movement was a mass uprising against the exploitation by British officials, moneylenders, and landlords, zamindars, who were exploiting the Santals and snatching their land. Key contribution: the Santal under their leaders declared an end to British rule on their area and established a parallel governments. তাহলে এরা হচ্ছে ঝাড়খণ্ড, মেনলি মডার্ন ঝাড়খণ্ডে এরা থাকতো। এই রেভিলিয়নটা ওখানেই হয়েছিল, এবং মেদিনীপুরেও হয়েছিল, মেদিনীপুর এবং বীরভূম এরিয়াতে, সাম পার্টসে, এবং এরা মাস আপরাইজিং হয়েছিল এগেনস্ট দ্য ব্রিটিশ এক্সপ্লয়টেশন। ওকে, মেনলি ব্রিটিশ অফিসিয়ালসরা যারা এক্সপ্লয়েট করতো এবং মানি ল্যান্ডার্সদের এগেনস্টে, ওকে, ল্যান্ডলর্ডস, জমিদার যারা, ওরা এক্সপ্লয়েট করতো সান্তালদের। ওকে, এবং এখান থেকে যে সান্থাল আন্ডার দেয়ার লিডার ডিক্লেয়ার টু অ্যান এন্ড টু ব্রিটিশ রুল ইন দের এরিয়াতে, ওরা এন্ড করতে চেয়েছিল, যাতে আর ব্রিটিশ রুলটা ফেস করতে চেয়েছিল, এস্টাবলিশড প্যারালাল গভর্নমেন্টকে সৃষ্টি করতে চেয়েছিল শর্ট টাইমে। দে ইউজ ট্র্যাডিশনাল ওয়েপন্স, বাউস অ্যান্ড অ্যারোজ অ্যান্ড গরিলা ট্যাকটিক্স ইউজ করেছিল এগেনস্ট ব্রিটিশ, ডিসরাপ্টিং আর রেলওয়ে, তার রেলওয়েকে, মানে রেলওয়ের লাইন ফাইন ভেঙে দিয়েছিল, পোস্টাল কমিউনিকেশনকে উড়িয়ে দিয়েছিল। দ্য রেভিলিয়ন ফোর্স দ্য ব্রিটিশ টু ক্রিয়েট এ সেপারেট সান্থাল পারগানাস। তাহলে এই রেভিলিয়নটা সৃষ্টি করেছিল, ফোর্স করেছিল ব্রিটিশকে কি তারা সেপারেট সান্থাল পারগনা ডিস্ট্রিক্টকে চালু করে, মানে করার জন্য, এবং অ্যান্ড এনেক্ট ল্যান্ড প্রোটেকশন ল, তারা শুরু করেছিল ল্যান্ড প্রোটেকশন লকে ব্রিটিশরা। ওকে, এবং প্রমিনেন্ট লিডার কি ছিল? সিধু মুর্মু এবং কানহু মুর্মু। ওকে, এবং দ্য প্রিন্সিপাল লিডার্স হু মোবিলাইজ ওভার 10,000 Santals to declare a revolt at Bhognadiya, okay, village on June 39, 1855. Chand and Bhairav Murmu, the two younger brothers who also played key roles in leading and the uprising. Fulo and Janu Murmu, the two sisters of the Murmu brothers, who are remembered for actively participating in the fighting. Fulo and Janu Murmu, Chand and Bhairav Murmu, Sidhu Murmu and Kanu Murmu. Okay, please remember all the things.
Okay, West Medinipur district is geographically diverse এবং forming a traditional zone between the mineral-rich Chotnagpur Plateau এবং west and the fertile alluvial plains দেখতে পাই গঙ্গা ডেল্টা ইস্টে। ওকে, অ্যান্ড জিওগ্রাফি লোকেশন রক টাইপস এখানে দেখতে পাই যে primarily located in the southwestern part of the West Bengals. Okay, এবং geographically it is divided into two main regions, western uplands, part of the Chotanagpur Plateau. This region, particularly in the city blocks of Garbeta 1, Garbeta 2, and other areas bordering Odisha and Jharkhand, okay, featuring undulating terrain with other older geographical formations. The predominant rocks type here is laterite. এখানে laterite rock দেখতে পাই। A hard, porous and red-colored soil rock rich in iron and aluminium oxides, which forms a part of the plateau sides. Let us of the eastern and southern plains. This area consists of recent alluvium, young brown soil deposited by rivers like the Kangsabati and Silabati. This part lacks hard rock formation and is highly fertile. Okay, এখানে দেখতে পাই but front flooding, next flooding হয়ে থাকে। Which are minerals associated, কি দেখতে পাই minerals, minings, mainly primary mining districts are mainly Purulia and Bankura, West Medinipur also, and এখানে lateritic rocky western uplands দেখতে পাই। Okay, China clay, kaolin minerals used extensively in the ceramic, paper and paint industry দেখতে পাই। Okay, Medinipur district, the fire clay, 8 types of clay used in manufacturing of refractories. Okay, metal resistant to heat, high heat, associated with coal bearing regions found in areas bordering major coal belts. Iron ore দেখতে পাই এখানে ওয়েস্ট মেদিনীপুরে, ল্যাটেরাইট সয়েলে হাই আয়রন কন্টেন্ট দেখতে পাই। ওকে, apatite, a phosphate mineral used primarily manufacturing phosphate materials, fertilizers. Okay, এবং লাইমস্টোন দেখতে পাই স্টিল মেকিং এর জন্য, পুরুলিয়া বাঁকুড়া থেকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাই রিচ এবং ডাইভার্স আর্কিটেকচার। ওকে, কালিঙ্গ ওডিসি আর্কিটেকচার, ইসলামিক এলিমেন্টস, ইউরোপিয়ান কলোনিয়াল ডিজাইন দেখতে পাই এখানে, মস্ক এবং ডিফারেন্ট থিংস, এবং টেম্পল আর্কিটেকচার কি পঞ্চরত্ন। ওকে, আচলা উড়িষ্যা স্টাইলে আমরা দেখতে পাই এখানে। আচ্ছা, পাথরা 30 dilapidated and standing temples dating back 17th to 19th century. Okay, Navaratna, Pancharatna. Okay, having different things like Karnagad Devi Mahamaya temple, the Dandeswar and Mahamaya temples, Karnagad এখানে দেখতে পাই। ওকে, ক্ষীরপাই টেম্পল দেখতে পাই। ওকে, খড়গেশ্বর শিব মন্দির। ওকে, শীতললান্ডা টিন টেম্পল, টেরাকোটা ওয়ার্কস, ফোর্টস অ্যান্ড প্যালেসেস, রাজবাড়ি। ওকে, কুরুম্বেরা ফোর্ট দেখতে পাই এখানে। ওকে, নারাজল রাজবাড়ি এখানে দেখতে পেয়েছি। হাওয়া মহল, বেঙ্গলি ইউরোপিয়ান কালচার, মেনলি আর্কিটেকচার। মল্লিক বাড়ি, মেদিনীপুর টাউন, জমিদারি প্যালেস। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট জনস চার্চ। ওকে, হিজলি জেল, আইআইটি খড়গপুরের পাশে হিজলি জেলটা এখন আইআইটি খড়গপুর হয়ে গেছে। ওল্ড কালেক্টরেট বিল্ডিং। ওকে, মেদিনীপুরে কি আছে আমরা দেখতে পাই ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার্স এবং ম্যানগ্রোভ ফরেস্ট,
সুন্দরবন, আচ্ছা এটা তো অন্য জায়গায় আমাদের, এটা দেখতে পাই আমরা এখানে আমাদের সাউথ 24 পরগনাতে। আচ্ছা, গোপকড় হেরিটেজ অ্যান্ড ন্যাচার ইকো ট্যুরিজম সেন্টার দেখতে পাই। আচ্ছা, গুরগুরিপাল ইকো পার্ক দেখতে পাই। মিদনাপুর ঝাড়খণ্ড রোডে এখানে শাল ট্রি দেখতে পাই। ওকে, বোটিং যেটা হিজলি ইকো পার্ক এখানে আছে। আচ্ছা, মেজর ফেমাস ফ্যামিলিস অফ ওয়েস্ট মেদিনীপুর এখানে নারাজুল রাজ ফ্যামিলি, মিদনাপুর রাজ ফ্যামিলি, মল্লিক জমিদার, ওকে, ঝাড়গ্রাম রাজ ফ্যামিলি। ওকে,